প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমান আলী বলেছেন, একটি শিশু প্রথমেই তৈরি হয় তাদের বাবা মা পরিবার পরিজন থেকে, যে পরিবেশের শিশু অন্তত 5টা বছর থাকে। প্রতিমন্ত্রী বলেন, এই জন্য শিশুকে শুরুতে শিখিয়ে দিতে হবে কোনটা ভুল, কোনটা নেবে, কোনটা নেবে না। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার অনুশীলন শীর্ষক কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন। একটা শিশুকে আসলে কিভাবে তৈরি করতে হবে, আমি সব জায়গায় সব কিছুতে বলি, একটা শিশুকে প্রথমেই তৈরি করে হচ্ছে তাদের বাবা মা, তাদের পরিবার পরিজন, যেই পরিবেশটাতে সে অন্তত 5টা বছর থাকে। সেখানে যে বাবা মা যেটা করেন, প্রথমেই ভুল করেন যে বাচ্চা যখন কান্না করে খেতে দিতে তাকে একটা জিনিস দিয়ে একটা দেনা পাওনা শেখায়। ওই তোমাকে আমি এটা দিচ্ছি, এই চকলেটটা দিব, তুমি এখন এটা খেয়ে ফেলো। তার মানে কি, সে ওই ছোট্ট বয়সে ওর ব্রেনে গেঁথে যায় কিছু দিলে কিছু পাওয়া যায়। তো এই জিনিসটার থেকে আসলে উত্তরণের উপায় কি, বাবা মাকে সম্পৃক্ত করা, যে না, ওর বায়োলজিক্যাল নিড ছিল খিদা লাগা, ও খাবে, ন্যাচারাল ওয়েতে খাবে, ওকে আমি কিছু দিয়ে খাওয়াবো না। এখন আমরা কি দেখি, সব বাচ্চার বাবা মা আগেই ওকে স্মার্টফোনটা দিয়ে দেন, ওইটা দেখে, ও কিন্তু দেখে এবং খাচ্ছে, ও কী খাচ্ছে ও কিন্তু জানে না, ওকে যা বাবা মাই দিয়ে যাচ্ছেন খাচ্ছে। তো আসলে কি, বাচ্চাকে জানানো দরকার, প্রতিটা আইটেম দেখানো দরকার যে সে কী খাচ্ছে, কোনটার সাথে কোনটার কম্বিনেশন হচ্ছে, শাক খাচ্ছে না ভাত খাচ্ছে, নাকি মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে, ও জানে না। ওকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে ও কিছুই জানে না যে ও কী খেয়েছে, পেট ভরেছে। যখন ওর বমি আসতে শুরু করে তখন আমাদের মায়েরা প্লেটটা সরান। এই অনুষ্ঠানে শিশুদের মধ্যে শুদ্ধাচার চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি হলেও সমাজে মানুষের মূল্যবোধ প্রায় পুরোটাই লোপ পেয়েছে। এজন্য শিশু বয়স থেকে শুদ্ধাচার চর্চার মাধ্যমে সত্যবাদিতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম, কথা সাহিত্যিক ও সাবেক যুগ্ম সচিব আফরোজা পারভিন, অর্পণ দর্পণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন, সংগঠনটির প্রধান নির্বাহী ও সাবেক সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম। সমাজটাকে সুস্থ করতে হলে শুদ্ধাচারের যে কথা বলা হয়েছে, আমাদের সত্যবাদী হতে হবে, আমাদের সঠিক কাজটি সঠিক সময়ে করতে হবে। মানে আমার শুদ্ধাচারের বিরুদ্ধে কাজকে এখন দেখা যায় যে যারা শুদ্ধাচার একটা যে প্রচলন হয়েছে সরকার করে, যাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে তারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। এমন একজন আছেন, আমি তো জানি 2বার পুরস্কার পেয়েছেন, তিনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হিসাবে এখন নাও পরিচিত। তা ঘুষের ব্যবসাটা যদি চালু রাখতে হয় তাহলে ব্ল্যাক আর বাড়াতে হবে, ওটা বন্ধ হবে না। প্রত্যেকটা বিবেকের মধ্যে একটি অ্যান্টি দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরি করে দেন, সেই ব্যক্তিটাই তাকে দুর্নীতি থেকে বিরোধ করবে। এটা তা পারে একমাত্র শিক্ষা ব্যবস্থা, একমাত্র। আমরা ছোটবেলায় যে সমস্ত বিষয়গুলি নীতিবাক্যগুলি পড়েছি, ছেলেদেরকে জিজ্ঞাসা করলে পারে না এখন, আর এগুলো বই তো নাই, এখনকার বই তো পাল্টে গেছে, আধুনিক যুগ তো। এই কারণে আমরা যেগুলো পড়েছি সেগুলো এখন আর করার আশা না। আমার আব্বা আমার শিক্ষক, যে স্কুলের আমি ছাত্র, আমার আব্বা ওই স্কুলের শিক্ষক ছিলেন। তখনকার যেভাবে পড়াইতো ছেলেদেরকে, যেমন সকালে ঘুম থেকে উঠার কথা এখন আর শিক্ষকরা পড়ে না। আমাদের পাঠ্যক্রমে আমরা পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো করে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা পড়েছি, ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে। আজকালকার ছেলে মেয়েরা সারা রাত মোবাইল টেপে, ল্যাপটপ টেপে অথবা পড়াশোনা করে জানি না, তারা ঘুম থেকে ওঠে 12টার সময়। এখন যেগুলা ইসলামে যেটা বলা আছে, তোমরা ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো, নিজে বিরত রাখবে, শুধু অন্যকেও বিরত রাখো, সেই নির্দেশ আমরা মানছি না। মিথ্যা কথা বলাটা একটা অভ্যাসে পরিণত অনেক মানুষের। প্রসঙ্গত, সাবেক সচিব রাশেদুল ইসলাম ও অধ্যাপক শারমিনা দম্পতির প্রয়াত 2 শিশু সন্তান সাদমান আফসার অর্পণ ও আদনান রাশেদ দর্পণের নামে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
সংগঠনটি অনেকদিন ধরেই নানা রকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।